গতকাল ভিডিও দিতে তোমাদেরকে অনেক দেরি হয়ে গেছিল, কারণ গতকাল তো জামাই ষষ্ঠী ছিল, বাপের বাড়িতে ছিলাম। আর বাপের বাড়িতে এত নেটের সমস্যা, ভিডিও ছাড়তে ছাড়তে অনেক রাত হয়ে গেছে। তবে কিন্তু বাপের বাড়িতে নেই, আমরা কিন্তু চলেই এসেছি বাড়িতে, কারণ গরমের মধ্যে না কোথাও ভালো লাগে না, বিশ্বাস করো। গরমকাল, শীতকাল, বর্ষাকাল যাই বলো, নিজের বাড়ি যেমনই থাকুক, নিজের বাড়িই মনে হয় শান্তি। আর আমার তো কোথাও গেলে ঘুমই হয় না, সব থেকে বড়ো সমস্যা আমার এটাই। আমি যদি বাড়িতে না শুই না, ঘুমই হয় না। যেমন ধরো প্রথম ভাড়া বাড়িতে যখন আমরা গেছিলাম, তখন তো 2-4 দিন ঘুমাতেই পারিনি। তারপরে যখন ওখান থেকে আবার শাশুড়ি মায়ের ঘরে আমরা শিফট করলাম, তখনও তাই। আবার শাশুড়ি মায়ের ঘর থেকে যখন এখন নতুন ঘরে এসেছি, প্রথম 2-3 রাত্রি তো ঘুমই হয়নি। তারপরে তো তোমাদের গতকালকে বললামই যে আমি কতটা ভয় পেয়েছি। তো মনে হয় এখন রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে 1:30-2 বেজে যায়, ঘুমই আসতে চায় না। এখন মনে হচ্ছে জানলাটা না লাগানো পর্যন্ত শান্তি হচ্ছে না। আজকে প্রথম এই বাড়িতে ঘরে ঢোকার পরে, নতুন ঘরে ঢোকার পরে এই প্রথম আমি বেসিনে মুখ ধুলাম। সকালবেলায় সিঙ্কে যা বাসন ছিল রান্নাঘরে, সেগুলো মেজে নিয়েছি। বাসি ঘরটার পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিয়েছি, এখনও পোছা হয়নি। তারপরে আর আজকে বাইরের দিকে যাইনি, এত রোদ আর এত গরম ছিল। হ্যাঁ, গরমকালে তো গরম পড়বেই। এই যে আমি গরমের কথা বললেই তোমরা বলো না, দেখো গরমটা এই বছর একদম সেরা গরম পড়েছে। এরকম গরম কিন্তু সচরাচর পড়ে না। এই কারণে প্রত্যেকটা মানুষের মুখেই শুনবে কিন্তু কিছু না থাক, শুধু গরমের কথা। আজও প্রচণ্ড গরম পড়েছিল, তো সকালবেলা উঠে সব কাজ করে নিয়েছি। একটু তাড়াতাড়ি করছিলাম, যেহেতু বাপের বাড়িতে যাব, তো অনেক বেলা করব না, সেই বেলাই হয়ে গেছিলো। সেই গল্পটা পরে করছি। মুখ টুক ধুয়ে এখানে চা আমাদের 3 জনের জন্য প্রথমে বসিয়েছিলাম। তারপরে আমাদের রং কাকু এসছে। তো রং কাকু, আমরা যেই চাটা বসিয়েছি তখনই দেখলাম রং কাকু এসছে, যেই কাকু আমাদের রং করেছিল। তো আবার কাকুর জন্য একটুখানি চা বসালাম। চা বসিয়ে একদম কমিয়ে দিয়েই আবার দোকানে ছুটলাম বিস্কুট আনতে, কারণ দেখি একটু বিস্কুট নেই। কারণ মেয়েকেও বলতে পারছিলাম না, কারণ আজকে আমি সকালে এদিকে ঘরের কাজগুলো সারতে সারতে মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে পুজো দেবে বলে। ওর বাবা তো বাজারে গেছিলো, বাজারে গিয়ে ফল, মিষ্টি, ফুল এগুলো সব নিয়ে এসছে। তো বললো, মা আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পুজো তুই দিতে থাক। তো আমি আবার চা বসিয়ে তারপরে দোকানে গিয়ে বিস্কুট নিয়ে আসলাম। ভাবলাম এখন চা বিস্কুটটা সবাই খাই, তারপরে সকালের টিফিন বানাবো। সকালের টিফিনে দেখি কি বানাই, এখনও ঠিক করিনি, আগে চাটা খেয়ে নিই। তো এখানে বিস্কুটগুলো একেবারে ঢেলে রাখছি। আর ওদিকে রং কাকু এসছে যে আমরা আবার ঘরে রং করাবো নাকি। তো কাকুকে তাই বলছিলাম এই মুহূর্তে এখন হবে না, সবে তো উঠলাম, তো আর কটা দিন বাদে করাবো। তো সেই কারণেই কাকু কথা বলতে এসেছিল। ঘরে একটু চেঁচামেচি হচ্ছে, রং কাকু এসছে, তো ওই রং কাকুর সঙ্গেই কথা বলছিল। কারণ তোমরা তো জানোই যে সব কিছুই আমাদের একটু ধার দেনা করে করা। তো রং কাকুর আসার কথা ছিল, তো আমরা বাপের বাড়িতে গেলে ওনার সঙ্গে দেখা করতাম, তবু কাকু এসছে আজকে। তো তোমাদের দাদাভাই কথা বলছে। আর আমার তো এদিকে সব কিছু কাজকর্ম আজকে হয়ে গেছে, শুধু জামা কাপড় কটা কাচার আছে, সেগুলো জল চলে গেছে বলে কাচিনি, ওটা জল আসলে কাচবো। আর আমার এদিকে সকালবেলা আজকে আমি আর কলপাড়ের দিকে যাইনি, আজকে মেয়ে ঠাকুরের বাসন মেজে বাইরে ঠাইরে পুরো ধুয়ে দিয়েছে। আর আমি ঘরের দিকে সমস্ত কাজগুলো করে একদম পরিষ্কার করে নিয়েছি, দিয়ে মেয়ে পুজো দিতে বসেছে। কারণ সকালবেলা তখন 8:30 বাজে, আজকে উঠেছি দেরি করে, ভাবলাম রান্নাবান্না কিছু নেই, বাপের বাড়িতেই যাব, দেরি করে উঠি। 8:30টার সময় উঠেছি। তো তখন জয়ী ফোন করেছিল, ভেবেছিলাম 2 জন গোপালকে নিয়েই তো আমি ওই বাড়িতে যাব। তারপর জয়ী ফোন করলো, বললো দিদি আমি গোপালকে নিতে আসবো, কারণ ও বাপের বাড়িতে গোপালকে নিয়ে যাবে। গোপালের আজকে ওর বাপের বাড়িতে নেমন্তন্ন আছে। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে, তাহলে সকালবেলা তো না খাইয়ে দাইয়ে পাঠাবো না, তো তুই একটু বেলা করে আয়, 11টা 11:30 নাগাদ আয়, ততক্ষণে আমার পুজো টুজো করা হয়ে যাবে। কারণ কালকে আমি গোপালের জন্য সব জিনিস কিনে নিয়ে এসেছি, ওগুলো পরাবো ঠরাবো। তারপরে আমি সব কাজে হাত দিলাম, তোমাদের দাদাভাই বাজারে গেল, আর মনা ঢুকলো পুজোর দিকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মোনা কি সুন্দর করে সাজিয়ে পুজোর সব কিছু জোগাড় করেছে, আর বাজার থেকে কি কি নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি। গোপাল দুজনকে দেখাই, ঠিক আছে? এই দেখো, এইজন হচ্ছে বড়, এই যে কালকে ওর জন্য এই পাথরের কানেরটা কিনে নিয়ে এসেছি। আর এই যে সুন্দর, হ্যাঁ গুজি পরাসনি, মনিকে বলে দিবি কিন্তু, না হলে গুজি আবার পড়ে যাবে, মানে কানেরটা পড়ে যাবে। খুব সুন্দর লাগছে মোনা, তাই না জামাটা? তো এই হচ্ছে বড়জন, আর এই হচ্ছে ছোটজন। ছোটজনের তো একদম পাগড়ি, কানের, গলার সব দেখো ম্যাচিং হয়ে গেছে। শুধু বাঁশিটা দেখো, রূপোর বাঁশি, কিন্তু পুরো কালো হয়ে গেছে।
তো যাই হোক, এই যে দুজনের সাজ, এটা হচ্ছে ওদের জামাই ষষ্ঠীর সাজ। আর এই যে সুন্দর করে মেয়ে ঠাকুরের জায়গা পুরো সাজিয়ে দিয়েছে, ওর বাবা ফুল মালা মিষ্টি সব নিয়ে এসছে, সব ঠাকুরকে সুন্দর করে পরিয়ে দিয়েছে। কালকে যদিও বা বৃহস্পতিবার আবার দেবে, কিন্তু আজকে মেয়ে বললো মা একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিই। তো আমি বললাম ঠিক আছে, সুন্দর সাজিয়েছে, ঠাকুর ঘরটা দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে ওর সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এখন ঠাকুরের ভোগ দেবে, মানে ঝুড়িটা বার করে রাখিস। তো এইদিকে সব গোছানো হয়ে গেছে। আজকে আর গোপাল দোলনায় বসবে না, আজকে একেবারে এখানেই বসবে, পাখা চালানো থাকবে, আমরা একেবারে ওকে নিয়ে যাব। এখানে ফলের মধ্যে আনা হয়েছে, এই দেখো খোলা কাঁঠাল নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই ঠাকুরের জন্য একটু দেওয়া হয়েছে মিষ্টি, তালের শাঁস, লিচু আর আম, এটুকুনি কেটে চলো এবার মেয়ে পুজো দিয়ে নিই। আর আমিও সকালের টিফিনটা এবার বানাই, তার মধ্যেই ভাই ওরা চলে আসবে। আমি যদি মনে করি না যে কোথাও সকালে যাব, বিশ্বাস করো আমি কোনো জায়গায় টাইম মতো যেতে পারি না, কেন জানি না। আমি তো হুড়োহুড়ি করে কাজ করতেই পারি না, আর কোথাও যাওয়ার কথা শুনলে সেদিন মনে হয় আমার কাজ একটু দ্বিগুণই থাকে। তোমাদের দাদাভাইকে, মনাকে সবাইকেই বললাম যে আজকে ম্যাগি খেয়ে নে, আর আমি ছাতু মুড়ি খেয়ে নিই। তো ওরা আজকে মানে বাবা মেয়ে দুজনেই ঠিক করেছে যে চাউমিন খাবে। এবার দেখো সকালে টিফিন বানাতে গেলেই আবার বাসন বেরাবে, তো বাসন বেরানো মানেই আবার সেগুলো ধোও, রান্নাঘর পরিষ্কার করো। একবার তো সব সকালবেলা করে রেখেছিলাম, আবার রিটার্ন এই কাজগুলো করতে হয়েছে। তারপরে খেয়ে দিয়ে এখন আমি ঘরটা মুছিনি, আগেই তো তোমাদের বললাম যে ঘর মুছিনি। আর ওদিকে জল চলে গেছিলো বলে জামা কাপড়ও যেই কটা ছিল সেগুলোও কাচা হয়নি। তো এই কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আমি বাপের বাড়িতে গেছি, তখন কটা বাজে জানো? 1:30 বাজে। দিদি, মা, বাবা সবাই খুব রাগ করেছে। আমি এই কারণেই না সত্যি কথা কোথাও সকালবেলা আমার নেমন্তন্ন থাকলে বা আমাকে কেউ সকালে যেতে বললে আমি যাই না। তো গরম পড়েছে আজকে, মনে হচ্ছে ঘরেও থাকা যাচ্ছে না। অন্যদিন তাও বাইরে হাওয়া দেয়, তো ঘরে কোনো কষ্ট হয় না। আজকে প্রচুর গরম পড়েছে। কালকেও আবার শুয়ে দেখেছো ডান চোখটা ফুলে গেছে, এর আগের দিন বাঁ চোখ ফুলেছে, আজকে আবার ডান চোখ ফুলে গেছে। চাউমিনটা বানানো হয়ে গেছে, আর সাথে সাথে চাউমিনটা ঠান্ডা হতে হতে আমি বাসনগুলোও ধুয়ে আসলাম। গ্যাসটা আরেকবার মুছতে হবে, 3 জনের খাওয়া হবে, প্লেটটা ধুয়ে তারপরে গ্যাস মুছবো। পুজো তো দেওয়া মেয়ের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে চাউমিন করলাম। আর এখন ও একেবারে মনে খেয়ে দিয়ে গোপাল ভাইকে একেবারে ঠিক করে বসিয়ে দিবি, বুঝেছিস? ভাইরা এখনও আসেনি, ফোন করেছিলাম, ওরা রেডি হচ্ছে, এখনই বেরাবে, একেবারে রেডি হয়ে আসবে। গোপালকে আমার বাড়ির থেকে নিয়ে ওর বাপের বাড়িতে চলে যাবে। তারপরে আমার ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছবো, আর কলপারে কতগুলো জামা কাপড় আছে সেগুলো কেচে তারপরে স্নান করে এসে আমরা রেডি হব। ঠিক আছে, মাকে ফোন করেছিলাম, অত তাড়া নেই, তো রান্নাবান্না মার ম্যাক্সিমাম ওখানে হয়েই গেছে, তো সেই কারণে অতটা তাড়া নেই, যাবো একটু বেলা করে, গেলেই তো চলে গেলাম। আর যা গরম পড়েছে না, সত্যি কথা কাজকর্ম করতে করতে ঠিক আছে, তারপরে মনে হয় না যে স্নান করে এসে জামা কাপড় গায়ে ঢোকাই। ভেবেছিলাম একবার শাড়ি পরবো, কিন্তু যা গরম পড়েছে বাবা শাড়ি পরতে পারবো না, চুড়িদারি পরবো, মেয়ে আর আমি দুজনেই। আর ওর বাবা যাবে গাড়ি করে, আর আমি আর মেয়ে যাব গোপালকে নিয়ে রিক্সা করে। ঠিক আছে, তো চলো ভাই ওরা আসুক, ওরা রেডি হয়ে আসুক, তারপরে দেখাচ্ছি ওরা কেমন ষষ্ঠীর জন্য রেডি হয়েছে। গত বছর ওদের প্রথম বছর ছিল জামাই ষষ্ঠীর, কিন্তু গত বছর তো ওরা চেন্নাইতে ছিল, জামাই ষষ্ঠী করতে পারেনি। হিসাব মতো এই বিয়ের পর এই বছর প্রথম ওদের জামাই ষষ্ঠী, তো সেই কারণে ওরা সেজে গুজেই নিশ্চয়ই আসবে। আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো খেয়ে নিই, আসুক ওরা। এইসব কাঁচা ধোয়ার কাজগুলো, সকালের কাজগুলো যদি জল থাকতে থাকতে করে নিই না সকাল 9টার মধ্যে, তাহলে বেশ আরামে কাজ করা যায়। তারপরেই দেখেছো তো কেমন রোদ্দু, তবু একটু ভালো যে শান্তির চাদরটা টানানো আছে, কিন্তু তারপরেও প্রচণ্ড রোদ পড়ে। সিঁড়ির ঘরের ওই পাশটার দিকে তো যাওয়াই যায় না। জামা কাপড়গুলো মেললাম, আর শুধু ওয়েট করছি ঘরটা মুছবো। হয়তো আমি বালতি নিয়ে ঢুকবো ঘর মুছতে, তখনই দেখবো ভাই ওরা এসছে। ওই কারণে ভাবলাম না জামা কাপড়টা কেচে আগে মেলে দিই। তো তখনও বারবার করে জামা কাপড় মেলছি আর খালি রাস্তার দিকে তাকাচ্ছি, এই মনে ভাইরা আসলো। তারপরে দেখলাম না এখনও আসছে না, আমি তো আর দাঁড়িয়ে থাকবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তো একটা কাজ করি, সিঁড়ির ঘরের এদিক ঠেদিক দেখো সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। শুধু এখন এই যে বালতি করে জল নিচ্ছি আর একটুখানি ফিনাইল নেব, কারণ আমি দেখেছি প্রচণ্ড মাছি হচ্ছে, কেন জানি না এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেও। তো একটু কালো ফিনাইল দিয়ে এরপরে আমি ঘরটা মুছতে নেব। তোরা কি জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতেই আসলি?
লোকজন তাই ভাবছে জয়ী। হ্যাঁ, কিচ্ছু অসুবিধা নেই। আমি বলি লোকজন সবাই ভাবছে না আমাদের বাড়িতে আসছি। আয়, সত্যিই তাই, প্রত্যেকটা মানুষ নাকি ঢুকতে ঢুকতে ওদেরকে দেখে তাই ভাবছিল যে এখানে নতুন মানে বউ কার বাড়িতে যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। তো ভাই আমাকে ওটাই বলছিল যে দিদি গাড়িতে সব ফলের ব্যাগ ট্যাগগুলো আছে, ভাই সব কিনেছে। তো ভাই এই বছর কিনে কিনে মাকে নাকি দেখাচ্ছিল, মা দেখো আর কিছু নিতে হবে নাকি, আর কিছু নিতে হবে নাকি। আসলে আমার ভাই কোনো বছর, এই যে তোমাদের প্রথমেই বললাম এই বছরটাই ওর ফার্স্ট, তো কি করবে কি না করবে সেটা বুঝতে পারছিল না। তো তারপরে আবার আমাকেও দেখালো, আমি বললাম হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তো এদিকে গোপাল সোনাকে তো রেডি করে বসিয়ে রেখেছি। আর এই দেখো আমি সবে বালতিটা নিয়ে ঢুকেছিলাম না ঘরটা মুছবো বলে, তো ভাইদের অনেকবার বললাম বাইরে থেকে চেয়ার এনে দিই, তোরা বস। বললো না বসবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওরাও বাড়ি যাবে। ওরাও গেছে তখন 12:30 বাজে, আর আমি ওরা যাওয়ার পরে ঘরটা মুছে স্নান করে রেডি হতে হতে আমাদের হয়ে গেছে দেরি। তোমাদের দাদাভাই দেখো এখন সব কাজের হিসাব নিয়ে বসেছে। তো ভাইদের বললাম বসতে, ভাইরা তো কিছুতেই বসবে না। আর ভাই বলছে দিদি টেবিলটা সেদিনই যদি অনুষ্ঠানের সময় রাখতি কত ভালো লাগতো দেখতে, এখন দেখতে কত ভালো লাগছে। তো আমি বললাম ঠিক আছে, তখন আর মাথায় ছিল না, এখন এইভাবে সাজিয়ে রেখেছি। তো এই যে দেখো ওরা বেরিয়েও যাচ্ছে, কারণ ওরা আর দাঁড়াবে না। আমি বললাম না চল আর দাঁড়াতে হবে না, তোরা বেরিয়ে যা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে শুধু গোপালকে নেবে। আর ওরা কিন্তু আমার গোপাল সোনার জন্য একটা জামা নিয়ে এসছে, যেটা প্রথমেই দেখলে যে জয়ী ঢুকতে ঢুকতেই কিন্তু গোপাল সোনার হাতে দিয়েছে। তবে আজ তো আর ওকে পরাতে পারলাম না, তো ওটা রেখে দিয়েছি, পরে এক সময় ওই জামাটা পরিয়ে দেবো। তো এই যে গোপালকে নিয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে গোপালকে আজকে যখন নিয়ে যাচ্ছিল না আমার মনটা খুব খারাপ লাগছিল। দুটো গোপাল একসঙ্গে বেশ সুন্দর দোলনায় বসে থাকতো জানলার ওপরে, বেশ ভালো লাগতো। একবার ভেবেছিলাম যে যেদিন তোরা চেন্নাইতে যাবি তখনই তোদের গোপাল দেবো, তার আগে গোপাল দেবো না। তারপরে দেখলাম না ওর বাপের বাড়িতে যাবে আজকে, গোপাল সোনারও নেমন্তন্ন ওদের বাড়িতে, আমি বারণ করাটা ঠিক হবে না। তো তোমাদের দাদাভাইও বলছিল যে দিলে কেন, একেবারে ওরা যেদিন চেন্নাই যেত সেদিনকেই তুমি ওই বাড়িতে নিয়ে যেতে। তাই আমি বললাম না থাক, নিয়ে যাক। তা বয়স হয়েছে না, আমি তো দেখিনি, তাহলে তো রং করে দিতাম। আজকে বাবুর লিচুটা ভালো আনছে, আজকে তো জায়বুর লিচুটা একদম বাজে আনছে। আজকে লিচু 150 টাকা কেজি। আজকে চন্দন লিচু আনতে পারে না, এই লিচুগুলা সবুজ সবুজ, তুই সেদিনকার যেরকম আনলি ওইরকম লিচু, এই লিচুটা ভালো। বিভৎস গরম লাগছে। যা, হ্যাঁ সাবধানে যাবি, অনেক দূরে যাবি তো, তাও আস্তেই চালাই যাবি, ধরে বস। হ্যাঁ, ওরা চলে যাওয়ার পর এক মুহূর্ত আর দেরি করিনি। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার গরমে এত অস্বস্তি লাগছিল, আমার সঙ্গে কেউ ভালো মুখে কথা বললেও আমার ভালো লাগছিল না। কোনো রকম একটু রেডি হয়েছি। বলেছি না আমরা আর কোনো সময় আগে যেতে পারবো না, বাজে এখন 1টা। তো এই সমস্ত কিছু করে রেডি হলাম। আর এত গরম লাগছে বিশ্বাস করো, মানে জামা কাপড় কোনো কিছু মানে পরতেই ইচ্ছে করছে না, স্নান করে উঠে যেন আরও বেশি গরম লাগছে। তো সব কিছু গোছানো হয়ে গেছে, যা যা নেওয়া সেগুলো হয়ে গেছে। আর এই কুর্তিটাই পরে নিলাম হালকা পাতলার মধ্যে। এখন যত তাড়াতাড়ি এখান থেকে রিক্সা পাবো উঠবো, কারণ 3 জনে গাড়ি করে যাব না, আমি আর মনা রিক্সা করে যাব গোপালকে নিয়ে। তো এখন ব্যাগপত্রগুলো নেব, আর ওর বাবা এখন তালা দেবে। ঠিক আছে চলো ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমি আর মেয়ে রিক্সা করে এসে বাপের বাড়ির মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম, কারণ মেয়ে চায় আজকের দিনে ওর বাবার কাছে এই সমস্ত প্যাকেটগুলো দিয়ে দিই। ওর বাবার কাছে তো ফলের ব্যাগ, মিষ্টির প্যাকেট আর এই জামা কাপড়ের প্যাকেটগুলো ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। তো মেয়ে বলল মা আজকের দিনে তো বাবাই সব কিছু নিয়ে যাবে, বাবাকে দিয়ে দাও। আমি আর তুমি চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। মেয়েকে তো দেখানোই হয়নি, এই দেখো মেয়ে পড়েছে সেদিন যেটা পড়েছিল সেটাই। আর তোমাদের দাদাভাইয়ের কথা যদি বলো, তোমাদের দাদাভাই কোনো জামা প্যান্ট, জিন্সের প্যান্ট ট্যান্ট বার করে দিয়েছিলাম, ওগুলো গরমে কিচ্ছু পড়তে চায়নি। বলছে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি এখান থেকে 5 মিনিটের রাস্তা, আমি গাড়িতে বসবো, দুয়ারের সামনে গিয়ে নামবো, আমি কোনো জামা প্যান্ট পরবো না। তো যেটা পরা ছিল সকালে সেটাই পরে চলে এসছে। আর তো এখন বাপের বাড়িতে যাচ্ছি। আজকে তো রাস্তা দেখে পুরো অবাক, কারণ রাস্তার জল পুরো শুকিয়ে গেছে। মনে মনে ভাবছিলাম হয়তো জল পাড়িয়ে গিয়ে ঘরে ঢুকতে হবে, দেখলাম না পুরো শুকিয়ে গেছে। তো বাপের বাড়িতে এই ভয়েই আসি না।
তো যাই হোক, আমরা এসে দেখি যে দিদিরা চলে এসছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভাই আর জয়ীকে কেমন লাগছিল। সত্যি ওদের দুজনকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল, পুরো ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরেছে। আমার ভাই আর জয়ী এটাই দেখেছি, ওরা কোথাও গেলে না বেশ সুন্দর ম্যাচিং করে করে জামা কাপড় পরে। আমি ঢুকতে ঢুকতেই সবার সঙ্গে একটু গল্প করতে করতে ঢুকি, জানো তো, আর লেট হয় সবার থেকে ঘরে ঢুকতে। তো তার মধ্যেই দেখি এসে বাবা গাড়ি চালিয়ে চলে এসছে, মানে বাবা কাছ থেকে চলে এসছে। তো বাবাকে সবাইকে তোমাদের দাদাভাই জামা কাপড় দেওয়া হয়েও গেছে। আর বিশ্বাস করবে না, আমার শরীরটা এত খারাপ লাগছিল, গরমের জন্যই হবে। আর মা তো রান্নাবান্না সব করে রেখেছিল। বাপের বাড়িতে আসলে যা হয়, শরীর পুরো ছেড়ে দেয়। আমি খাবার দাবার সমস্ত কিছু গুছিয়েছিলাম, তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। তো জামাইবু আগেই খাওয়া আরম্ভ করে দিয়েছিল, তো তোমাদের দাদাভাই এখনও খায়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে ফল, মিষ্টি, আম, লিচু সমস্ত কিছু কেটে দেখো একটা প্লেট সাজিয়েছি। আর মা রান্না করেছিল অনেক কিছু, ভাজা করেছিল, পটল ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, ভেন্ডি ভাজা ছিল তার সঙ্গে, তারপরে চুনো মাছের চাপটি ছিল, তারপরে চিকেন ছিল, মাটন ছিল, আর কি ছিল, দই, মিষ্টি টিষ্টি যা হয় সেগুলো তো ছিলই, ভুলেও গেছি কি কি খেয়েছি। তো এত কিছু রান্নাবান্না মা করেছিল, মারও গরমে খুব কষ্ট হয়েছে। তো তারপরে যে আর কিভাবে বেলাটা কেটে গেছে কি বলবো তোমাদের। তো সবাই মিলে এইভাবেই আনন্দ করে মজা করে সময়টা কাটিয়েছি। আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাপের বাড়িতে গেলে আমার সত্যি কথা একদম ভিডিও করতে ইচ্ছে করে না। শুয়ে বসে থাকতে থাকতে গল্প করতে করতে কীভাবে টাইম কেটে যায়। তবে আজকে আমার এটা ভেবে ভিডিও এডিট করার পরে খুব খারাপ লাগছে যে তোমাদেরকে আমি মায়ের শাড়িটা দেখাতে পারলাম না। এর পরের দিন যেদিন বাপের বাড়িতে যাব, দিদি কি শাড়ি দিল, আমি কি শাড়ি দিলাম সেটা দেখাবো। এই দেখো, আমার ভাই বাবা মার জন্য নতুন কুলার কিনে এনেছে। তো এটা আমরা এসেই দেখে অবাক হয়ে গেছি, বাবা মা এত গরমে কষ্ট করে, তো সেই কারণে ভাই এনে দিয়ে গেল। ভাইদের তো আবার যাওয়ার টাইম হয়েই গেল। তো চলো আজকে এই অবধি ভিডিওটা দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।